শীতের সিজনে এই ডাম্পলিং স্যুপ আমার বাসায় সুপার টুপার হিট একটা আইটেম। আমি বাহিরে রেস্টুরেন্টে খাওয়ার তুলনায় বাসাতেই বানানো এটা বেশি প্রিফার করি, কারণ রেস্টুরেন্টের টেস্ট আমার কাছে কেন জানি আপ টু দ্য মার্ক লাগে না। বাসায় যখন আমি এটা বানিয়ে নিই, আলহামদুলিল্লাহ আমার পুরা পাতিল চেটেপুটে শেষ হয়ে যায়। আর আমার শাশুড়ি মা বলে যে রেস্টুরেন্টের থেকে তোমার হাতেরটাই বেশি মজা, বুঝেন অবস্থা। তো এই ডাম্পলিংগুলো কিভাবে ফ্রোজেন করবেন সেটাও আজকের এই রেসিপিতে দেখিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই আমি ডাম্পলিং অথবা মোমোর জন্য একটা পারফেক্ট ডো বানিয়ে নিব, যেটা আমার হাতে একবারে পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, আর তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ। সব কিছু একত্রে মিক্স করে নিয়ে তারপর আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিলিয়ে দিব। দেখে আমার কতটুকু লাগে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ডো হবে। আর এই পর্যায়ে আসতে আমার পানির পরিমাণ লেগেছে 1/2 কাপের একটু কম। মোমোর ডো আমি রেস্টে রাখবো 15 মিনিট। আর এই দিকে আমি পুরটা তৈরি করে নিব। চিকেন 1 কাপ পরিমাণ চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, তার সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, গাজর, আর লাগছে রসুন 4টা কলি। আদা টুকরো কিন্তু আমি 4 থেকে 5টাই ব্যবহার করেছি। ধনিয়া পাতা 1/4 কাপ, লেবুর রস আমি 2 চা চামচ মতো ব্যবহার করেছি, তার সাথে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর সয়া সস ব্যবহার করেছি 2 চা চামচ। আরও লাগছে গোলমরিচের গুঁড়া আমি 1/2 চা চামচ দিয়েছি, আর চিনি 1 চা চামচ, তার সাথে বাটার ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন এই চপারের মধ্যে আমি সবগুলো উপকরণ একত্রে চপ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ডাম্পলিংয়ের জন্য আমাদের পারফেক্ট পুর একদমই রেডি। আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এইদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটা 4 ভাগে ভাগ করে নিব, আর একটা অংশ নিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদম চাঁদের মতো গোল হইতে হবে না, কিংবা পেপারের মতো পাতলাও হইতে হবে না। আমরা যেভাবে রেগুলার রুটি বানিয়ে নিই তার থেকে একটু পাতলা হলেই হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের ওপরের মুখাটা দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি গোল গোল করে। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিব। আর এখন মোমোজের সবচেয়ে সহজ ভাজটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ ডাম্পলিং স্যুপ বা মোমো স্যুপে এত ডিফিকাল্ট ভাজ করার দরকার নেই। আর নতুন রাঁধুনি যারা দেখছেন তাদের জন্য যাতে সহজ হয়, এই জন্যই আমি এই কাজটা করছি। আমি এই গোল গোল রুটির মধ্যে পুর বসিয়ে দিয়েছি, তারপরে পুলি পিঠার মতো ভাজ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। আর দুই পাশের মাথা একসাথে মিলিয়ে দিলেই এই মোমোসটা খুবই সহজে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এভাবে ছড়িয়ে এই প্লেটের মোমোসগুলো আমি ফ্রোজেন করব 2 ঘন্টা ডিপ ফ্রিজে। এভাবে রাখার পর যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিবেন, ইনশাল্লাহ 1 মাসের মতো ভালো থাকবে। আচ্ছা, এখন একটা কড়াইয়ে আমি বাটার নিয়েছি 1 টেবিল চামচ, তার সাথে 1 টেবিল চামচ আমি কুকিং অয়েল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি, আর 1/2 টেবিল চামচ আমি ব্যবহার করেছি আদা কুচি। এখন চুলার জাল মিডিয়ামে রেখে এটা আমি কিছু সময় ভেজে নিব। 1 চা চামচ সাদা তিল, তার সাথে 1/2 চা চামচ আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, এটাও কিছু সময় ভেজে নিব। আর তৈরি হয়ে গেছে কিন্তু আমার গার্লিক চিলি অয়েল। আর এই চিলি অয়েলটা এভাবে করে যদি স্যুপ রান্না করেন তাহলে এই স্যুপের টেস্ট রেস্টুরেন্টের টেস্টকেও হার মানিয়ে দিবে, গ্যারান্টি। আচ্ছা, এর মধ্যে আমি পানি অ্যাড করেছি 5 কাপ পরিমাণ। এখন চুলার জালটা হাই হিটে করে দিব। এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। লবণ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আরও লাগছে ডার্ক সয়া সস, আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। লাইট সয়া সস 1 টেবিল চামচ, তার সাথে টমেটো সস আমি ব্যবহার করেছি 4 টেবিল চামচ। আর চিকেন পাউডার মোস্ট ইম্পর্ট্যান্ট, রেস্টুরেন্টেও ব্যবহার করা হয়, 2 চা চামচ দিয়ে দিলাম। চিকেন পাউডার ব্যবহার করেছি 2 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই স্যুপের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি একে একে এই মোমোসগুলো দিয়ে দিচ্ছি। স্যুপের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো লেমন গ্রাস। এটা থাই স্যুপে ব্যবহার করা হয়, তবে এই স্যুপে আমি স্পেশালি ব্যবহার করি, এই কারণে এই স্যুপের ফ্লেভারটা 1000 গুণ বেড়ে যায়। এখন স্যুপ আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি কর্নফ্লাওয়ারের গোলানো পানি। 3 চা চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির মধ্যে গুলে নিয়ে তারপর আমি এই স্যুপের মধ্যে অ্যাড করে দিয়েছি। চুলার জালটা হাই হিটে থাকবে। এভাবে আমি 1 মিনিট জাল করেছি। তারপর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। লবণ 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, আস্ত কাঁচামরিচ কতগুলো ব্যবহার করেছি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি লেবু পাতা। আর একটা লেবুর অংশ ধরেন 2 চা চামচ মতো রস আমি এখানে অ্যাড করেছি। আর ধনিয়া পাতা লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে খুব ভালো মতো মিক্স করে একটা বলক এনেছি, জাস্ট চুলার জালটা অফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের ডাম্পলিং স্যুপ অথবা মোমো স্যুপ একদম রেডি। সকাল বিকাল অথবা ডিনারের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট একটা রেসিপি। বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সেনাফ টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।